নমস্কার, আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজ ২৬শে জানুয়ারি ২০২৪ সাল, ভারতীয় প্রজাতন্ত্রের জন্মদিন। এই দিন ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে আমাদের দেশ ভারত। প্রস্তুত হচ্ছে গোটা দেশ। দিল্লির কর্তব্য পথে শহীদ স্মরণে চলবে গুলি, হবে কুচকাওয়াজ। এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হবেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার জন্য ম্যাক্রোর উপস্থিতি। প্রজাতন্ত্র দিবস উদযাপনের কেন্দ্রবিন্দু হল নয়াদিল্লিতে কর্তব্য পথ বা রাজপথ নামে যেটা পরিচিত। সশস্ত্র বাহিনীর ৩টি শাখার সৈন্যদলই হবে এই সামরিক দিনের মূল ধারক। বাইকারদের রোমাঞ্চকর পারফরমেন্স সহ ভারতের সামরিক শক্তি প্রদর্শন করবে এই দিন। আরও বিশেষ করে তুলবে ভারত ৭৫তম প্রজাতন্ত্র দিবসকে। শুধুমাত্র যে সামরিক প্রদর্শনকে কেন্দ্র করে অনুষ্ঠান হবে তা কিন্তু একেবারেই নয়। ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ প্রদর্শনও করা হবে এই দিন। দেশের রাজ্যগুলি প্রাণবন্ত লোকসঙ্গীত এবং নৃত্য পরিবেশনার সঙ্গে এই দিনটিকে উদযাপন করা হবে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ফরাসি সেনাবাহিনীর মেলবন্ধন হবে ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে। অর্থাৎ এবারের কুচকাওয়াজ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। প্রথমবারের মতো ফরাসি সৈন্যদের একটি দল তাদের ভারতীয় সমকক্ষদের পাশাপাশি মার্চ করবে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। এই সহযোগিতামূলক কার্যকারিতা আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ করে তুলবে বলে আশা করা হচ্ছে। তবে কেন ২৬শে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? ১৫ই আগস্ট আমাদের মনে করায় যে ভারত স্বাধীন হয়েছিল, এবং ২৬শে জানুয়ারি মনে করায় গণতান্ত্রিক ভারতের কথা। ব্রিটিশ শাসনের শৃঙ্খল ঝেড়ে ফেলে এই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটি ভারতের গণতান্ত্রিক সংবিধানের জন্য জন্ম উদযাপন করে। এই তারিখটি এতটাই অত্যন্ত তাৎপর্য ধারণ করে যা জাতির ইতিহাসে সারা জীবন স্মরণার্থ করে রাখা থাকবে। নিশ্চয়ই ভাবছেন কী সেই তাৎপর্য, চলুন জেনে নিই। ১৯৪৭ সালে স্বাধীনতার পরেই ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি দল একটি সংবিধান রচনার প্রস্তাব পেশ করা হয়েছিল। ২ বছরের দীর্ঘ আলোচনার পর ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে সংবিধান গৃহীত হয়। ওই সংবিধানের কোনো সাধারণ দলিল ছিল না। এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ, একটি গণতান্ত্রিক, সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামো। গৃহীত হওয়ার ২ দিন পরেই সংবিধানটি ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর করা হয়। গড়ে ওঠে সার্বভৌম প্রজাতান্ত্রিক আমাদের এই দেশ ভারত। নমস্কার।